হরমোনের ফিডব্যাক মেকানিজম। এখানে থাইরয়েড হরমোনের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। থাইরয়েড হরমোন T3 T4। আমাদের শরীরে থাইরয়েড হরমোন কখনো কম থাকে, কখনো কারো ক্ষেত্রে বেশি থাকতে পারে বা কারো ক্ষেত্রে নর্মাল থাকতে পারে। যখন থাইরয়েড হরমোনের মাত্রা শরীরে কম থাকে তখন কী হয়, আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসে সেই কম সিগন্যালটা পৌঁছালো। তাহলে হাইপোথ্যালামাস কী বললো, আমার শরীরে থাইরয়েড হরমোন বাড়াতে হবে। তার জন্য কী করতে হবে, থাইরয়েড হরমোন থেকে TRH হরমোন ক্ষরণ হলো। TRH হরমোনের কাজ কী হলো, পিটুইটারিকে গিয়ে উদ্দীপনা বা স্টিমুলাস দিল, যে পিটুইটারি থেকে TSH হরমোন ক্ষরণ হলো। তাহলে TSH হরমোনের কাজ কি, এটা কোথায়, পিটুইটারি মানে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে TSH হরমোন ক্ষরণ হলো। এই যে TSH হরমোন গেল কোথায়, এগিয়ে কাজ করবে আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডের উপর। থাইরয়েড গ্রন্থিতে কাজ করবে এবং থাইরয়েড কী করে, T3 T4 তৈরি করে। এই যে থাইরয়েড T3 T4 তৈরি করে, T3 T4 তারপর কী করবে, যেই অঙ্গে T3 T4 কাজ আছে সেখানে চলে গেল, মানে লক্ষ্য অঙ্গ মানে টার্গেট অর্গান, মানে যে অর্গানে T3 T4 মানে থাইরয়েড হরমোনের কাজ আছে সেখানে এই থাইরয়েড হরমোন চলে গেল। এক্ষেত্রে কি হলো, এইটা হলো একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম, মানে আমার শরীরে থাইরয়েড হরমোন কম ছিল, তার জন্য থাইরয়েড হরমোন বা শরীরে ক্ষরণ বৃদ্ধি পেল। এটা ওকে বলে পজিটিভ ফিডব্যাক। এবার নেগেটিভ ফিডব্যাক কী হবে, দেখা গেল আমাদের শরীরে থাইরয়েড T3 T1 হরমোন বেশি পরিমাণে ক্ষরণ হয়েছে, মানে এই যে বেড়ে গেছে। তাহলে কি হবে, এই ব্রেনটা বুঝলো এই যে রক্তে এই থাইরয়েড হরমোন T3 T1 পরিমাণে বেড়ে গেল, এটা রক্তে আছে, এই রক্ত সারা শরীরে প্রবাহিত হচ্ছে। তাহলে আমাদের মাথায় পিটুইটারি এবং হাইপোথ্যালামাস এই দুটো অঙ্গে সেন্স করলো, মানে বুঝতে পারলো যে আমাদের শরীরে থাইরয়েড হরমোন T3 T4 বেড়ে গেছে। তখন ও কী করবে, যে T3 T1 হরমোন ক্ষরণ কমানোর চেষ্টা করবে। কমানোর জন্য কী করবে, ও থাইরয়েড হরমোনের ক্ষরণ কমাবে, TRH কমিয়ে দেবে, TSH কমিয়ে দেবে। ফলে এই যে থাইরয়েড হরমোন বেড়ে গেলে এই যে কমানোটা হলো ব্রেনের মাধ্যমে, এটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। দেখো এখানে নেগেটিভ সাইন দেওয়া আছে আর এখানে লাল কালি দেওয়া আছে, এই জন্য এই ডান দিকের সাইডটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দেখানো হয়েছে আর বাঁ দিকটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক দেখানো হয়েছে। চলো এবার আবার ফ্লো চার্টের মাধ্যমে বুঝে নিই। এই যে দেখো এখানটায় যে গ্রিন কালি দিয়ে দাগ দেওয়া ছিল উদ্দীপক প্রভাব, মানে এখানে যে গ্রিন অ্যারোগুলো দিয়েছে এইগুলো, এটা হচ্ছে উদ্দীপক মানে পজিটিভ এফেক্ট। আর এই যে এখানে রেড দেওয়া ছিল, হ্যাঁ এই যে রেড, এটা হচ্ছে নেগেটিভ উদ্দীপক মানে নিয়ন্ত্রক বা নেগেটিভ ফিডব্যাকের লাইন, এই যে লাল কালি দিয়ে দেওয়া আছে। এই বাদিকের এই ছোট্ট ঘরটাতেও তোমার নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা বোঝানো হয়েছে। হাইপোথ্যালামাস থেকে কী করছে, TRH থাইরোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ হচ্ছে, সেটা পিটুইটারিতে গিয়ে কাজ করছে। পিটুইটারি থেকে থাইরয়েড হচ্ছে, TSH হরমোন হচ্ছে, এই TSH হরমোন গিয়ে থাইরয়েড গ্রন্থির উপর কাজ করছে, তারপরে T3 T4 ক্ষরণ হচ্ছে। এই T3 T4 যখন বেশি হচ্ছে, এরা গিয়ে এই যে পিটুইটারিকে বলছে, আবার হাইপোথ্যালামাসকে গিয়ে বলছে যে T3 T4 বেড়ে গেল, তাহলে কমাও, এই যে নেগেটিভ সাইন দেওয়া আছে। তাহলে এর মাধ্যমে এইভাবে হলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এখানে আরও ডিটেলস এই ফ্লোচার্টের মাধ্যমে দেওয়া হয়েছে। পরীক্ষায় তোমরা ফ্লোচার্ট দিলেও খুব ভালো হয় লেখার সঙ্গে, তাহলে ফুল মার্কস পাবে। এখানে দেখো প্রথমে উপরে রয়েছে হাইপোথ্যালামাস। হলো হাইপোথ্যালামাসে আমাদের শরীরে যখন থাইরয়েড হরমোনের মাত্রা কমে, যখন ক্ষরণ করার দরকার হয়, তখন হাইপোথ্যালামাস থেকে TRH ক্ষরণ বৃদ্ধি পায়, মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এর এফেক্ট কি, ধনাত্মক প্রভাব মানে পজিটিভ এফেক্ট, মানে পিটুইটারিকে স্টিমুলেশন দেয়, মানে উদ্দীপনা দেয়। তাহলে পিটুইটারিকে যে স্টিমুলাস বা উদ্দীপনা দিল, কী করো, পিটুইটারিকে অধিক হারে TSH হরমোন ক্ষরণ করলো। তাহলে TSH হরমোনের প্রভাব এটা হচ্ছে ধনাত্মক মানে পজিটিভ প্রভাব। এই TSH হরমোন কী করলো, হচ্ছে থাইরয়েড গ্রন্থির উপর কাজ করলো, মানে থাইরয়েডকে উদ্দীপনা দিল। তাহলে থাইরয়েড থেকে অধিক হারে T3 T4 হরমোন ক্ষরণ হলো। এই T3 T4 কোথায় গেল, ক্ষরণ হয়ে রক্তে গেল এবং তার কাজ করছে শরীরে। এবার এই T3 T4 মাত্রা যদি কোনো কারণে বেশি বেড়ে যায়, তখন হবে ঋণাত্মক ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক, মানে বাঁ দিকে যে টিক চিহ্নটা যাচ্ছে এইটা হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক, মানে থাইরয়েড হরমোন T3 T4 বেড়ে গেছে। তাহলে কী করবে, নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে পিটুইটারিকে বললো যে আমার শরীরে T3 T4 বেড়ে গেছে, আবার হাইপোথ্যালামাসকেও বললো, এই যে এই অ্যারোটা দেখো, হাইপোথ্যালামাসকেও বললো আমার শরীরে T3 T4 বেড়ে গেছে।
তাহলে কী করবে, হাইপোথ্যালামাসের পিটুইটারি এ দুজনেই দেখবে আমার শরীরে T3 T4 বেড়ে গেছে। তাহলে এ কী করবে, টিআরএইচ হরমোন হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ হরমোন কম হবে, আবার পিটুইটারি থেকে টিএসএইচ হরমোনও কম হবে। তাহলে দুটোরই নেগেটিভ এফেক্ট বা ঋণাত্মক প্রভাব, মানে দুটোর ক্ষরণ হ্রাস পাচ্ছে, টিআরএইচ এবং টিএসএইচ। এর ফলে কী হবে, থাইরয়েড হরমোনকে কম কাজ করবে, থাইরয়েড গ্রন্থি কম কাজ করবে, যেহেতু টিএসএইচ কমে গেছে। থাইরয়েড গ্রন্থি যদি কম কাজ করে তাহলে T3 T4 ক্ষরণ হ্রাস পাবে এবং রক্তে T3 T4 মাত্রা কমবে। তাহলে এই যে T3 T4 মাত্রা কমে গেল, তাহলে এইভাবে ব্যালেন্সটা থাকলো। এবার দেখা গেল মাত্রা অতিরিক্ত যদি T3 T4 কমে যায় তখন কী হবে, তখন আবার বাড়ানো দরকার। তার জন্য কী হবে, T3 T4 কমে গেলে যে পজিটিভ বা ধনাত্মক ফিডব্যাক, এই যে এই ধনাত্মক মেকানিজম বা পজিটিভ বা ধনাত্মক ফিডব্যাকের যে প্রক্রিয়া, এটা চালু হয়ে যাবে। তখন কী হবে, ব্রেনের মাধ্যমে ব্রেনে গিয়ে খবর দিল যে, হাইপোথ্যালামাসে গিয়ে বললো যে আমার T3 T4 কমে গেছে। হ্যাঁ, আবার পিটুইটারিকেও বললো T3 T4 কমে গেছে। তাহলে কী করবে, হাইপোথ্যালামাস থেকে আবার এই দিকের এইটা কাজ করবে, টিআরএইচ বেড়ে যাবে, থেকে টিএসএইচ বাড়বে, টিএসএইচ থেকে থাইরয়েড হরমোন ক্ষরণ বাড়বে। তো এইভাবে আমাদের পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে থাইরয়েড হরমোনের ব্যালেন্স বজায় থাকে। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।